আমার আব্বা 43 বছর মসজিদের ইমাম ছিল। আব্বা, আমার আব্বার 5 ছেলে আমরা, ও আমার এক ভাই, ও আমি এক ভাই, 5 ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আলেম হয়েছে, মসজিদের ইমাম হয়েছে, খতিব হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি চাঁদের দেশের মানুষ না, আমি এই দেশেরই মানুষ। আমাদের বাড়ি নাঙ্গলকোট, আমরা এখানে। আমার এই বোন বুষ্টি বাজারের পাশে বোন বিয়ে দিছি। আমগো দেশি, আমরা বাগবাড়া লালমাইতে আমগো বাড়ি। আমি চাঁদের দেশের থেকে আসিনি। তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার ইমাম বানাইলেন আমার সন্তানদেরকে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানাইছেন, আপনারা জানেননি? কথা বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর শেষ কইরা আল্লাহর কাছে 2টা হাত তুলছে, দোয়া। এই দোয়া করতে গিয়ে বলছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। আল্লাহ আমারে আর আমার ছেলে ইসমাঈলকে ইসলামের উপরে মজবুত বানান, আমার বংশধরদেরকেও কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা হিসাবে কবুল করেন। দেখছেন, নিজের জন্য দোয়া করছে, বংশধরের জন্য দোয়া করছে কিনা বলেন না? 2টা গেল। 3 নাম্বার দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ আমারে নামাজি বানায় দেন, আমার সন্তান বংশধরদেরকেও নামাজি বানায়। 4 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, রব্বি জাআল হাযাল বালাদা আমিনান ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ আমার এই মক্কা নগরীকে আপনি নিরাপদ বানিয়ে দেন, আর আমাকে আমার সন্তানদেরকেও মূর্তি পূজা থেকে হেফাজত করুন। দেখছেন, নিজের জন্য বলতে গিয়ে সন্তানের জন্য বলছি কিনা? কথা বলেন। হ্যাঁ, এক বাবার ফিকির, এটা বাপের ফিকির। আমরা দেশে গপ মারে বিল্ডিং একান করতে যাবো না, হুজুর আপনাকে দোয়ায় আল্লাহর রহমতের 10 জনের দোয়ায় ঘর করছি, করতো দোয়া করেন। আর কিটা করতো? দোয়া দোয়া গত করছে না, সারছে। আর কি দোয়া করতো? হ্যাঁ, আগামী রবিবারে হুজুর ছাদ ডালাই দোয়া করেন। তো রবিবার তো ঠিকই হয়েছে, ছাদ ডালাই তো আর দোয়া করতো কি? সোমবারে দোয়া করতো না? আপনি তো সিদ্ধান্তই নিছেন এটা সামনের রবিবারে ডালাই হয়েছে, তো আর কিটা আপনি এটা দোয়ার কিতা আছে? আর এনে শব্দ ঠিক করছেন। দুনিয়ার দোয়া কিতাব, দুনিয়ার শুধু দোয়া, দুনিয়ার জন্য দোয়া লাগেই না। আমি বললে আল্লাহ খুশি হয়, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, দুনিয়াও আখেরাতেও। নাই তো দুনিয়া দোয়াও লাগে না, এমনি আল্লাহ দেয়। জন্তু জানোয়ার কে আল্লাহ দিচ্ছে না? কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ, ওগরে আল্লাহ দুনিয়া দেয় না? কথা অত ওরা কি দোয়া করে? কথা বলেন। মুশরিকের আবার দোয়া কি? কাফের আবার দোয়া কি? মুরতাদ যারা আল্লাহকে স্বীকার করে না, এমন মানুষ নাই? নাস্তিক বলে যাদেরকে, যারা বলে দেয়ার ইজ নো গড। এই পৃথিবীতে কোটি কোটি এমন মানুষ আছে যাদের বিশ্বাস যে আল্লাহ বলতে কিছু নেই, দেয়ার ইজ নো গড, ঈশ্বর বলতে কিছু নাই। তো তারা ভাত খায় না, তারা বিল্ডিং করে না, তাদের বাচ্চা কাচ্চা হয় না, তো তারা করতে পারে বলে না? দয়া করে ভাবতে শিখেন। বয়স্ক বাবা অনেক, মাশাআল্লাহ। আপনাদেরকে বলি, আপনারা বোঝাপড়া করেন। নবী শিখাইছেন, নবী জাকারিয়া আলাইহিস সালাম বুড়া হয়ে গেছে, তারপরে আল্লাহর কাছে বলছে, রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ আমার একটা পবিত্র সন্তান দেন, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব। আমার উত্তরাধিকার হবে, আমি বিল্ডিং দিয়ে কিতা করব না, আমার একটা নেক সন্তান দেন, যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ আমার একটা পবিত্র সন্তান দেন, যে আমার নাম ধরে রাখবে, যে আমার উত্তরাধিকারী হবে, ঈমান আমলের উত্তরাধিকারী হবে। দোয়া করছে জাকারিয়া আলাইহিস সালাম। আল্লাহ বলছে, ঠিক আছে জাকারিয়া, তোর দোয়া কবুল। ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। যা, ইয়াহইয়া নামে একটা ছেলে তোমাকে দেব, আমি নামও থুইয়া দিলাম, নামও থুইয়া দিলাম।
হযরত মরিয়ম আলাইহিস সালামের মা, হযরত মরিয়মের মা যখন গর্ভবতী হইছেন, কোরআনে আছে সূরা আলে ইমরানে, আল্লাহর কাছে দোয়া করছে, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আল্লাহ আমার পেটের সন্তান আপনার জন্য, আপনার দ্বীনের জন্য ওয়াকফ করে দিলাম। মুহাররারান অর্থ ওয়াকফ, অর্থ আল্লাহ আপনার জন্য দিলাম, দ্বীনের জন্য দিলাম। এইভাবে নেককাররা দোয়া করে সন্তানের জন্য। কোরআনে আশ্চর্য, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আজীব আয়াত আছে। একদিকে সন্তানদেরকে, পরিবার পরিজনকে আল্লাহ বলছে জিনা, সৌন্দর্য, আরেক দিকে আল্লাহই বলছে ফিতনা, ফিতনা, পরীক্ষার বস্তু। একদিকে বলছে আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তানাদি দুনিয়ার সৌন্দর্য। আবার আল্লাহ বলছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সম্পদ এবং সন্তান ফিতনা, পরীক্ষার বস্তু। তাইলে সন্তান, পরিবার যদি নেককার হয় তো এটা জিনত, সৌন্দর্য। পরিবার যদি নাফরমান হয়, স্ত্রী সন্তান যদি নাফরমান হয়, পাপী হয়, তো এটা পরীক্ষার বস্তু। এটা আখিরাতে আপনাকে বরবাদ করে দিবে, এটা আখিরাতে আপনাকে বরবাদ করে দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এজন্য এখানে যতগুলো মানুষ আছেন তারা দুই শ্রেণী। কেউ আছেন সিঙ্গেল, ছেলেরা তোমরা যারা ব্যাচেলর অর্থাৎ অবিবাহিত, তো তুমি ধরে নাও, তো তোমার জন্য কথা হলো তুমি তোমারে ভুলো না, এই পৃথিবী তোমারে ভুলে যাক। তুমি ভুললা কেন? তুমি ভুললা কেন? তুমি নিজেকে ভুললা কেন? নিজেকে ভুলে গেলে আর মর্যাদা থাকে কি? আমি যদি না জানি আমার আল্লাহ কে, আমার রসুল কে, আমার কোরআন কি, আমি কোন ধর্মের মানুষ, আমি কোত্থেকে আসছি, আমি কি করছি, এটা যদি আমি বুঝে না আসে আমার, তাইলে আমার চিনাবে কে? আমি পরিবর্তন চাই। মোবাইলের আসক্তি, বিশ্বাস করেন ছেলেরা, বাবা তোমারে প্রতিবন্ধী বানা। আমার কাছে নির্ভরযোগ্য ম্যাগাজিন আছে, গোটা পৃথিবীর জরিপ, এটা আধুনিক মনোবিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানীদেরও কথা। এই বড় মোবাইলের আসক্তি প্রতিবন্ধী বানায়, তার ব্রেন লেস হয়ে যায় আস্তে আস্তে, তার দিমাগে ঘিলু থাকে না, সে আর কিছু বুঝে না, সে আর কিছু বুঝে না। আব্বা, তার কাছে মা বাবা, ইজ্জত সম্মান, আলেম ওলামা, দিন ধর্ম, মসজিদ আজান, কিচ্ছু তার মাথার ঢোকে না, কিচ্ছু মারা। সে আখিরাত ভুলে যায়, আর নেককার দুনিয়া ভুলে যায়। এটাই পার্থক্য। মুমিন আখিরাত মনে রাখে, বেঈমান দুনিয়া বুঝে, নাফরমান শুধু দুনিয়াই বুঝে, দুনিয়াই বুঝে। সেদিন এক মাওলানা সাহেব আমার বললেন, ভাই বাসার থেকে কোনো বাজার খরচের কথা বললে, তিনটা জিনিসের নাম কইলে বাজারে গিয়ে আবার তিনবার জিগান লাগে, কি জানি কইছে, এটা মনে থাকে। অথচ উনি মুহতামিম, উনি শাইখুল হাদিস, দুইটা মাদ্রাসায় বুখারী পড়ায়, বাংলাদেশের প্রখ্যাত আলেম, সমস্ত কিতাবাদি মুতালা সব জানে, মুখস্থ রাখে, পারে, কিন্তু সংসারের বাজারের কথা, দুনিয়া মনে রাখতে পারে না। আল্লাহর দয়া, আল্লাহর দয়া এটা। হ্যাঁ, 40 বছর ধরে তারাবি পড়ায়, বললাম 40 বছর ধরে যে আল্লাহর কোরআন মুখস্থ রাখতে পারে, কিন্তু এন্তিকা বাজারে গেলে খরচার কথাটা মনে থাকে না। আল্লাহ যার কলিজায় আখিরাত দিছে, সে দুনিয়া ভুলে যায়। আল্লাহ যার হৃদয়ে দুনিয়া দিছে, সে আখিরাত ভুলে যায়। তার সব কিছুর সময় হয়, বেঈমানের শুধু নামাজের সময় হয়। তার সব কিছুর জন্য অবসর হয়, নাফরমানের শুধু আল্লাহকে একটা সেজদা দিবার মতো মানসিকতা। সাদুয়ানদারি করে হুদা, বন কদ্দুর বেছে, বন কদ্দুর আর চা বিস্কুট বেছে, অথচ এক ওয়াক্ত নামাজের টাইমে সময় নাই। আরে বাপরে, এবার এমন এমন চা বেছেন না, এবার টাইম নাই। অটো কদ্দুর চালায় নামাজের টাইম, সিএনজি কদ্দুর চালায় নামাজের টাইম, নামাজের টাইম, নামাজের টাইম, রাজমিস্ত্রির জোগালি নামাজের টাইম। আখিরাত এভাবে ছেড়ে দিলেন, পরকাল এভাবে ভুলে গেলেন। বয়স্ক বাবা, আপনাদেরকে বললাম আমি,
কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছে একজন ইমানদার যখন 40 বছর হয় তখন তার দোয়া কি কি করা উচিত। এই সময়ের একটা দোয়া হলো আসলিহ লি ফি যুররিয়্যাতি, আল্লাহ আসলিহ লি, আমার জন্য আমার সন্তানদেরকে সংশোধন করে দেন, নেককার বানিয়ে দেন। তাফসীরের মধ্যে লিখছে কারণ আল্লাহ আমার এই সন্তান যে কয়জন ছেলে মেয়ে আমারে দিছেন, এরা যদি ইবাদত আমল করে বিনিময়ে এদেরও জান্নাত, এর বরকতে আমারও জান্নাত। আর এরা যদি আপনার নাফরমানি করে মাওলা, তাইলে এর কারণে এদেরও জাহান্নাম আমারও জাহান্নাম। অতএব আমার স্বার্থে আমার সন্তানকে নেককার বুঝুন, ও আসলিহ লি, আমার জন্য ঠিক করে দেন আমার সন্তান।